আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমারে তো চেনার কথা না। আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তোচক চিনো? তোচক, তোচকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই। সেই দোজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজক চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন। তোর পর শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শাড়ি লোকে উইরা বেড়াইতেছে। পরে যেন আমার শালির পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি। তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা। তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পাও দিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন। রাজাকে না দেখে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না। আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকার রাজা রে? দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবে। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। রাজা, 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 রাজা। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। Just one punch and I will finish you.
যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ। কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব। পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি। দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর। আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে। তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর। আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা। অহন কি দিনে দুপুরে খাস গাজা? শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে। মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল। কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই?
ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল। তোর বোন পালায় গেছে। কাজল, কাজল। রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়াও খুঁজে না পায়। বাবু, এ তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বাবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও। নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। ওঠো। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষে কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর ওর রূপ যৌবন আমারে পাগল করতে পাগল, আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। ছি, তুমি এত বড় অমানুষ। কাজল আমার ছোট বোন, ও তো তোমারও বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না। তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্বে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। এই দাঁড়া, এই দাঁড়া বলতেছে।
ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? কি কান্না করে? আল্লাহ, আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক ভাই, করো নাই। ভাই, কাঁদবেন না, ভাই। নাই। কাঁদলে কষ্ট হয়, ভাই। কষ্ট, কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই, আমার বউ আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল। না, আমি বউ চাই না, যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম। ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। একটা বিয়া পড়াই দে। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শামশের আলী, বাড়ি রসুলপুর, গাজীপুর। বিয়ার তারিখ 1/1/2007। এই, আউট, যা। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিন নামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছে আমারে বিয়া করছে। এই কাবিন নামা তার একমাত্র সাক্ষী। লুকোচুরি খেলা সে তো শুধু খেলে যায়, আজ সে তো ধরা দিল না আমায়। ও দমের মানুষ দমে দমে তুলেছে জিকির, আত্মার আত্মীয় তুমি রয়েছ কোথায়? আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে, আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে। খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না, তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমার? দমে 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 আমি ডাকি তোমায়। আজ তুমি কেন ধরা দিলে না আমায়? প্রেমে মুক্তি বন্ধু ওরে, প্রেমেই বাড়ি ঘর, প্রেমের মাঝে বন্দি জগৎ বান্ধায় ও ঈশ্বর। প্রেমে মুক্তি বন্ধু ওরে,
বেঁচে থাকা হলো দায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত। মাশাআল্লাহ, প্রেমের জন্য আদম হাওয়া সকাল বিকাল রাত কবে হবে তোমার সাথে আমার মোলাকাত। দুই দিনেরই দুনিয়াতে অন্তর শুধু তোমায় চাই। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। অমর জুটি লাইলি মজনু শিরি আর ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। অমর জুটি লাইলি মজনু শিরি আর ফরহাদ, তোমার প্রেমে অমর হব এই তো মনের সাথ। সেই চাওয়াটুকু পূর্ণ হবে তোমারই দয়ায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে, আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে। খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজও তুমি কেন ধরা দিলে না আমায়। এ তুই কি করেছিস রাজা? কেন তুই সর্বনাশের পথে পা বাড়ালি? কাজলকে এ বাড়িতে তুলে এনে তোর জন্য তুই মহাবিপদ ডেকে এনেছিস। বাবা, আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তাই ওকে মিশার কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এখন তুমি বলো বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তা বলছি না রাজা। মিশাকে এই শহরের সবাই চেনে। সে একটা ভয়ঙ্কর খুনি। ওর অনেক শক্তি। আমরা ওর শক্তির সাথে পেরে উঠবো না। ও তোদের বাঁচতে দেবে না। বাবা, বাবা তুমি তো আমাকে শিখিয়েছো ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই। তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয়? ভয়? ভয় তোকে হারানোর। তুই আমার একমাত্র সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে চাই না। তুই যা, কাজলকে ফিরিয়ে দিয়ে যা। না বাবা না, ও কথা বলবেন না। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে মা আমি সংসারে বড় হয়েছি। চিরদিন বাবার স্নেহ আদর মমতার জন্য তৃষ্ণার্ত পাখির মতো হাহাকার করেছি। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন বাবা, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না। আপনি আমার বাবার মতো, বাবা হয়ে নিশ্চয়ই আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। চুপ করে থাকবেন না প্লিজ বাবা, কিছু বলুন। চুপ করে থাকবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। বাবা কথা বলো। তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলো। তারপরও কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা।
আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তুমি শুধু আমাদের দোয়া করো বাবা। তোমার দোয়া আমাদের সাথে থাকলে নিশা কেন, পৃথিবীর কোনো শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে, কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে, যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না রে, তোকে যেতে হবে আমার আদেশ। কিন্তু বাবা, তুমি একা। আমার কথা ভাবিস না, তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো। শোন রাজা, মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র, ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি। যা, আর দেরি করিস না, যা তোরা তার কাছে চলে যা। বাবুরা, তোরা তাড়াতাড়ি যা, যা। এসো কাছে। ফলো কর। শালা গেল কই? শালা পালায়া যাবি কই? তোরে আমি ঠিকই খুঁজে বের করুম। রাজা, কি হলো? বুঝতে পারছি না, মনে হয় তেল নেই। এখন কি হবে? যখন তখন তোমার প্রেম দিয়া এখন শিখন যখন তখন তোমার প্রেম প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার, প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, অঙ্গে অঙ্গে বয়ে যায়। সবুজ ঘাসের এই চাদরে দুজনে দুজনকে জড়াবো আদর আদরে, সবুজ ঘাসের এই চাদরে দুজনে দুজনকে জড়াবো আদর আদরে, এসে যাব প্রেমের দ্বীপে, প্রেমেরই ছোট্ট না। প্রেম দিয়া এখন শিখন যখন তখন তোমার প্রেম
যখন তখন তোমায় চাই প্রেম পিয়াসী মন এখন সেখন যখন তখন তোমার প্রেম চাই প্রেম নেশা নেশা তোমার চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার ঠোঁটে ঠোঁটে, প্রেম নেশা নেশা চোখে চোখে, প্রেম নেশা নেশা তোমার ঠোঁটে ঠোঁটে, অঙ্গে অঙ্গে বয়ে যায়। প্রেম পিয়াসী মন মন আমি সবই বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই, আমার এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। জহির স্যারের সন্তান তুমি, ওই স্যারের জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি, তাই তোমাদের এই বিপদে পাশে থাকা আমার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে। চিকন আলী, ইয়েস স্যার, যাও উনাদের আমার বাসায় নিয়ে যাও। আর শোনো, উনারা আমার স্পেশাল গেস্ট, দেখবে উনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। যাও রাজা, তোমাদের কোনো ভয় নেই, ওসি আমিরকে এই অঞ্চলের রাজা মনে করতে পারো। প্লিজ যাও। থ্যাংক ইউ। যাও এসো, আসেন। হ্যালো বাবা। কে? রাজা? হ্যাঁ বাবা। কেমন আছিস বাবা? খুব ভালো বাবা, ওসি আমির আলী খুব ভালো লোক, আমরা তার বাড়িতেই আছি। তুমি কেমন আছো বাবা? ভালো বাবা, তোরা সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না, এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাখি বাবা। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আল্লাহ তোমার কাছে হাজার শুকর, আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ। নাও। মামনি, আজকে আপনাদের খাবারের মেনু লাল শাক, পুঁই শাক, কচু শাক, ছোট মাছের চচ্চড়ি, স্যারের পুকুরের রুই মাছ, আর স্যারের ঘোষ বাবদ, সরি স্যারের গিট বাবদ 10 কেজি সিনার মাংস। আর রান্নায় যে আমি কি পারদর্শী তা তো চা খেয়ে বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন না? সব ঠিক আছে? জি স্যার। তুমি যাও। ইয়েস স্যার। হাই রাজা, তোমরা কেমন আছো? জি ভালো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া চিকন আলী সবসময় আমাদের খোঁজ খবর। করবো বলো, বিয়ে করেনি, ব্যাচেলর মানুষ, ওই চিকন আলী সব দেখাশোনা করে। ভাই দা ভাই, তোমাদের দুজনের কিছু কথা শুনতে পারি কি? আই মিন তোমাদের কোনো বাড়তি উপকার করতে পারি? জি মানে? তোমরা এখনো নিশ্চয়ই। জি না, আমরা এখনো বিয়ে করিনি, তাই বিয়ের ব্যাপারটা এখানেই সেরে ফেলতে চাই। গুড, কোনো অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করব, কাজী ডাকবো, সারাই বাজবে, ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। জাস্ট মিনিট। হ্যালো, কি? ওকে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজা, কি হয়েছে আমির ভাই? আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কেন? সওদাগরের লোক খোঁজ পেয়ে গেছে, থানা থেকে আমাকে জানিয়েছে। এখন উপায়? উপায় একটা আছে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি চলো। চলো আরে চলো। এসো এসো এসো, চলো। কোথায় নিয়ে আসলো? আমরা এখানে কেন? আরে এটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। আমির ভাই, আপনি? আই এম সরি মিস্টার রাজা। হারামির বাচ্চা। হ্যাঁ আমি জানি, তুমি এখন বলবে আপনি বেঈমান, বিশ্বাসঘাতক, কুছ পরোয়া নেই।
এদেশের বেশিরভাগ লোকই বেঈমান বিশ্বাসঘাতক। কেউ রক্তের সাথে বেমানি করছে, কেউ আত্মার সাথে বেমানি করছে, কেউ পেশার সাথে বেমানি করছে। হ্যাঁ, আর টাকার কাছে সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 10 লাখ টাকার লোক আমি কি করে সামলাই বলো? তোমাদেরকে মিশা সওদাগরের হাতে তুলে দিয়ে আমি হলাম 10 লাখ টাকার মালিক। আমাকে তুমি মাফ করে দাও। আমি আজ পর্যন্ত কোনো কাজে পরাজিত হই নাই। তুই প্রথম যে আমার কলিজায় হাত দিয়া আমারে বহুত পেরেশানি দিছ, আমার স্বপ্নের ময়না পাখিরে নিয়ে উড়াল দিছ। কিন্তু তুই জানোস না আমি পাকা শিকারী। আমার বন্দুকের নিশানা 7 আসমান থেকেও গুলি কইরা আমি মাইরা পালাইতে পারি। দে আমার মনের রানীরা আমারে ফিরাইয়া দে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আরে ভয় পায় কাপুরুষরা। আমি রাজা, আর রাজা একবার যার হাত ধরে জীবন থাকতে সে হাত কেউ ছাড়াতে পারে না। তুইও পারবি না। পারুম, ওর লেগে আমি সবকিছু করতে পারুম। তুই জানোস না ওরে পাওয়ার লেগে নিজের হাতে আমি আমার স্ত্রীর খুন করছি। নাইলে তো তোমার নিয়ে আমি বাসর করতেই পারুম না। তোমার লেগে বাসর ঘর সাজায় রাখছি, আর সেই ঘরে তুমি আর আমি বাসর করুম।
রাজা হালা করে হালা আকাম করছে আর সাজা পাইছে হ্যাঁ চলেন একটা দিন বাঁচবো না